বট গাছে ধরেছে কাঁঠাল। আশ্চর্য এই খবরটি পেয়ে আমরা চলে এসেছি কাপাসিয়া উপজেলার গাটকুড়ি হাটে। যেই গাটকুড়ি হাটটি শত বছরের পুরনো। প্রাচীন গ্রামীণ এই হাটে রয়েছে একটি বট গাছ, আর সেই বট গাছে ধরেছে কাঁঠাল। শুধু একটি নয়, দুটি নয়, অসংখ্য কাঁঠাল ধরেছে এই বট গাছে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, কত বড় সেই বট গাছটি, যে বট গাছে ধরেছে কাঁঠাল। এই খবরটি পেয়ে আমরা ছুটে এসেছি গাটকুড়ির এই হাটে। গাটকুড়ির এই হাটটি শত বছরের পুরানো হলেও গ্রামীণ হাটগুলি ভাবে উন্নত হয়েছে, সেইভাবে গাটকুড়ি হাট যেন উন্নতির কোনো ছোঁয়াও লাগেনি। তার পিছনের কারণ আমরা জানতে চেয়েছি অনেক মুরব্বী এবং গ্রামে থাকা অসংখ্য মানুষ। তারা বলেছেন যে এই হাটে যখন মানুষ দোকান করত বা কোনো ঘর করত, তারা যখন রাত্রে বাজারের এই হাটে থাকতো, দোকানে থাকতো, তাহলে ভাবে কোনো কিছু তারা দেখতে পাইতেন এবং রাত্রেবেলা তাদেরকে ভয়ভীতি দেখাইতো এবং অনেক ডিস্টার্ব করতো। সেজন্য তারা সেই দোকান থেকে এবং দোকান ছেড়ে এই হাট ছেড়ে পালাতেন। রাত্রে এই গাটকুড়ির হাটে রাত্রি যাপন করতে পারতেন না তাদের দোকানে, সেজন্য রাত্রে কেউ থাকতো না। এখনও অবধি সপ্তাহে 2 দিন গাটকুড়ির এই হাট জমে। শুধু 2 দিন, এক সাপ্তাহিক শুক্রবার আর দ্বিতীয় সাপ্তাহিক সোমবার দিন গাটকুড়ির হাটে আপনারা শাক সবজি সহ আশেপাশের কৃষকরা সব ধরনের পণ্য এখানে নিয়ে আসেন এবং কেনাবেচা হয়। কিন্তু মাগরিবের সময়ই সে হাট বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পরে এই হাটে আর কেউই থাকে না। আর সেই হাটেই রয়েছে এই বট গাছটি। যেই বট গাছে আপনারা দেখতে পাচ্ছেন ধরেছে কাঁঠাল। আসলে আমি যখন এই গাছের নিচে আসি এবং দূর থেকে আমিও দেখে আশ্চর্য হয়ে যাই যে কিভাবে একটি বট গাছে এত সুন্দর কাঁঠাল হতে পারে। এবং রিসার্চ করে দেখলাম যে এখানে কোনো কাঁঠাল গাছ আছে কিনা। আমি চারদিক দিয়ে ঘোরাফেরা করলাম এবং কোনো কাঁঠাল গাছের চিহ্ন আমি পেলাম না। তারপরে আমি চিন্তা করলাম যে এখানে হয়তোবা কাঁঠাল খেয়ে কেউ বিচি ফেলাইছে, সেই বিচি থেকে হয়তোবা গাছ হইয়া এখানে এই কাঁঠালটি ধরেছে। দেখেন, শুধু কাঁঠালের যেই ডালের মধ্যে ধরেছে এটা কিন্তু কাঁঠালের ডাল। হ্যাঁ, তুমি একটু পিছনে গিয়ে দেখাইতে পারো। আমি জিনিসটা ক্লিয়ার করতে চাই আমার অডিয়েন্সদেরকে। আমি যদি এটা দেখতাম যে বট গাছের যে ঢাল আছে বা বট গাছের সরাসরি গাছ থেকে যদি কাঁঠাল ধরতো, তাহলে সেটা ছিল আশ্চর্য, হ্যাঁ, বা অদ্ভুত কিছু বা বিস্ময়কর কিছু। আমি দেখতে পাইলাম যে বট গাছের ভিতর থেকে এখান থেকে একটি কাঁঠাল গাছের ডালা বের হয়েছে এবং কাঁঠাল ধরছে কাঁঠাল গাছের ডালায়, এবং সেই ডালার মধ্যে কাঁঠালের অনেক পাতাও রয়েছে। তো ভিতরে কিন্তু কাঁঠাল গাছটি আর দেখা যাচ্ছে না। ভিতরে কাঁঠাল গাছটি দেখা যাচ্ছে না, বাহির দিয়ে শুধু বট গাছ যেদিক দিয়েই যাই শুধু বট গাছ দেখা যায়। তারপরে আমরা যখন ঘুরতেছিলাম, রিসার্চ করতেছিলাম, ঘুরে ঘুরে একটু এদিকে আসে, এদিকটা দেখাই আস্তে করে। এই যে এদিক দিয়া এই বট গাছের ভিতরে হচ্ছে কাঁঠাল গাছটা ছিল, এটা মারা গেছে, যে দিকটা নষ্ট হয়ে গেছে। তাছাড়াও যদি দেখাই, দেখেন যে এদিকে কত বড় একটা কাঁঠাল গাছ ছিল। এই যে বিশাল বড় এবং খুব মোটা একটা কাঁঠাল গাছ ছিল। সেই কাঁঠাল গাছটি অনেক পুরনো। সে কাঁঠাল গাছে পরগাছা হিসাবে এই বট গাছটি কাঁঠাল গাছটিকে পেঁচিয়ে নেয়। তারপরে এই কাঁঠাল গাছটি মারা যায়। মারা যাওয়ার পরেও এই বট গাছের ভিতরে কাঁঠাল গাছের একটু অংশ জীবিত থাকে। সেই জীবিত অংশটুকু সেই বট গাছটি ভেদ করে, এই যে এদিক দিয়ে, বোঝার কোনো বাউ নাই, বা আপনি প্রথমে দূর থেকে দেখলে বুঝবেন না যে এটার ভিতরে কোনো কাঁঠাল গাছ আছে বা কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। আপনি দূর থেকে দেখলে অথবা প্রথম যদি গাছের কাছে আসেন, আপনার কাছে মনে হবে যে এটি বট গাছে কাঁঠাল হয়েছে। আমি যখন এখানে আসার আগে শুনলাম যে গাটকুড়ির হাটে বট গাছে কাঁঠাল ধরেছে, আমি নিজেও খুব অবাক হয়েছি। আর সেজন্য আমি ছুটে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই হলো সেই কাঁঠাল যেটি আসলে মানুষ বলছে যে বট গাছে হয়েছে। তো আপনাদেরকে আমি বিস্তারিত তুলে ধরলাম যে বট গাছে কাঁঠাল হয়নি, বরং বট গাছের ভিতরে রয়েছে কাঁঠাল গাছ এবং সেই কাঁঠাল গাছ থেকেই কাঁঠাল হয়েছে। তবে আসলে এটি খুব সুন্দর এবং প্রকৃতির একটা কত সুন্দর নিয়ম দেখেন, বা প্রকৃতির কি একটা খেলা। সে কতটা বছর সময় নিয়েছে সেই গাছটাকে পেঁচিয়ে নিয়ে, তারপরে পুরোপুরি এখন সে বট গাছই রয়ে গেছে, এখানে কাঁঠাল গাছের কোনো চিহ্নও নাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি নতুন কিছু দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আজকে আমার ভিডিওটি যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ পেজটিতে ফলো দিয়ে যাবেন এবং কমেন্ট করে নিচে ভিডিওটি কেমন হয়েছে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।